আনত তল থাকা এটা ভেক্টর। এই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করা যাবে, একটিকে এক্স অক্ষ বরাবর পিতে এবং ওয়াই অক্ষ বরাবর কিউতে। পি এবং আর এর মধ্যবর্তী থিটা। মনে রাখতে হবে যদি কোনো একটি ভেক্টর এক্স অক্ষ বরাবর ভাগ থাকে, এটিকে আমরা পি ধরেছিলাম, এটিকে বলা হবে অনুভূমিক অংশ। ওকে, আরেকটি অংশ সেটি উলম্ব বরাবর অর্থাৎ অনুভূমিকের সাথে সেটি 90 ডিগ্রি কোণ করে থাকবে, এই অংশটাকে আমরা বলবো উলম্ব অংশ। এগুলো হলো ভেক্টরের অংশ। এখন এই ভেক্টরটি দুটি অংশ কি কিভাবে ভাগ হলো সেটি একটু লক্ষ্য করতে হবে। ধরা যাক এই জায়গাটিতে আমরা একটা বস্তু রেখেছি, বস্তা রেখেছি। এই বস্তাটি এক্স অক্ষ বরাবর আমাদের অতি পরিচিত চান্দু টানছে। একইভাবে আরেকজন ব্যক্তি, সে চান্দুর ছোট ভাই, সে এই বস্তুটাকে ওয়াই অক্ষ বরাবর টানছে। দুইজন যদি একই সাথে দুইটি ভেক্টরকে এই বস্তাটাকে টানতে শুরু করে, তাহলে বস্তাটা যাবে ঠিক এই বরাবর, আর বরাবর। এই অক্ষটাকে পি ধরলাম, এটিকে কিউ ধরলাম। তাহলে একটি বিষয় রয়েছে, এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর কিউ। তাহলে এক্স অক্ষ বরাবর পি যেটি সেটি হলো অনুভূমিক অংশ, ওয়াই অক্ষ বরাবর কিউ সেটি হচ্ছে অনুভূমিক অংশ। এখানে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে পি এর সাথে আর এর মধ্যবর্তী একটি কোণ আমরা থিটা ধরে নিলাম। তাতে করে লাভটা কি? যদি থিটা ধরে নিই তাহলে দেখা যাচ্ছে পি এর সাথে থিটা কোণে আর চলে গেছে। তাহলে এটি কত কোণে চলে গেছে? এটি চলে গেছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। তো সেই ক্ষেত্রে আমাদের শর্ত কি? এই আরটি, এই ভেক্টর যেটি রয়েছে আর, এই আর ভেক্টরটি দুইটি ভেক্টরে ভাগ হয়েছে। আর ভেক্টরটি পিতে এবং কিউতে রূপান্তরিত হয়েছে। কিভাবে রূপান্তর হলো সেটা ব্যাখ্যা করবার জন্য আমরা একটা যদি বলি, আবার আমরা যদি ভেক্টরটাকে এঁকে নেই, তাহলে এদিকে পি, এদিকে পাচ্ছি কিউ। পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলছি অনুভূমিক অংশ, কিউ ইজ ইকুয়াল টু বললাম উলম্ব অংশ। তাহলে প্রথমত যদি আমি এটিকে আর ধরে নিই, তাহলে আর এর একটি অংশ পি, আর এর একটি অংশ কিউ। পি আর এর একটি অংশ, কিউ আর এর একটি অংশ। কিভাবে? এটি ব্যাখ্যার জন্য এই জায়গায় থিটা নিয়েছিলাম। যদি আমি এখানে কল্পিত একটি রেখা টেনে নিই, তাহলে এ বি সি একটি ত্রিভুজ হয়ে যায়। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে বিপি অংশ যেটি রয়েছে, বিসি অংশ, এটি হচ্ছে ভূমি, এটি লম্ব, আর এটি হচ্ছে অতিভুজ। কাজ করা যায়, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক রাখে cos থিটা। cos থিটা ইকুয়াল টু লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। তাহলে p ইজ ইকুয়াল টু আর cos থিটা। একইভাবে যদি লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক করি, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু q বাই r। তার মানে লিখতে পারি q ইজ ইকুয়াল টু r sin থিটা। এই যে p এর একটি অংশ হলো r cos থিটা, q এর একটি অংশ হলো r sin থিটা। অর্থাৎ p ভেক্টরকে যখন এই মান দ্বারা প্রকাশ করছি তখন সেখানে আমার r লাগছে, আবার q ভেক্টরকে যখন প্রকাশ করছি তখন আমার r লাগছে। অর্থাৎ এই r টি p এবং q দুইটি উপাংশে বিভাজিত হয়েছে। r সম্পূর্ণ মিলেছিল একটি অংশ, এই অংশটি ভাগ হয়ে চলে গেছে, এই অংশটি ভাগ হয়ে উলম্ব অংশ এবং আনুভূমিক অংশে বিভাজিত হয়েছে। যে কারণে আমরা অনুভূমিক অংশটাকে লিখতে পারি p ইকুয়াল টু r cos থিটা এবং উলম্ব অংশ লিখতে পারি q ইকুয়াল টু r sin থিটা। এটি উপাংশের সূত্র।